যদি প্রশ্ন করা হয় শর্টার ফরম্যাট অর্থাৎ টি-20তে রাশিদ খানের মূল কাজ কি, উত্তরটা খুব একটা কঠিন হবে না বইকি। কেননা টি-20তে রানের চাকার গতি কমাতে রাশিদ খান কি পরিমাণে কার্যকর সেটির প্রমাণ তিনি নিজেই দিয়েছেন অগণিতবার। আফগানিস্তানের এই লেগ স্পিনার উইকেট নেবেন, সঙ্গে রানের চাকাও থামাবেন। বছরের পর বছর ধরে রাশিদ দুটোই করে আসছেন, আর সে কারণেই তো টি-20 ক্রিকেটে তার এত চাহিদা। সম্প্রতি তাকে টি-20-র সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেও ঘোষণা করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। তবে রশিদের মতো বোলারেরও খারাপ সময় যেতে পারে। হুট করে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন আফগানের লেগি। IPL এর মতো লম্বা টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খারাপ যেতেই পারে, তবে 2 মাসের এই টুর্নামেন্টে ফিরে আসার সুযোগও তো ছিল রশিদ খানের, কিন্তু তিনি সেটা পারেননি। রাশিদের জন্য কতটা খারাপ গিয়েছে এবারের IPL তা একটি পরিসংখ্যানই স্পষ্ট। এবারের IPL এ রাশিদ ছক্কা হজম করেছেন 33টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কোনো বোলারই হজম করেননি। এর আগে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ডটি ছিল মোহাম্মদ সিরাজের। 2022 সালে সিরাজ হজম করেছিলেন 31টি ছক্কা। 30টি ছক্কার মার খেয়েছেন যুজবেন্দ্র চাহাল ও ওয়ানেন্দু হাসরাঙ্গা। এবার 15 ম্যাচে রাশিদের উইকেট মাত্র 9টি। গড়ে 57 রানের খরচায় তিনি নিয়েছেন একটি করে উইকেট, যেখানে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার প্রসিদ্ধ কৃষ্ণার উইকেট 25টি। সর্বশেষ 6 ম্যাচে রাশিদ উইকেট নিয়েছেন কেবল 2টি। ওভার প্রতি রান খরচ করেছেন 9.34, মানে উইকেট পাননি, সঙ্গে রানটাও থামিয়ে রাখতে পারেননি এই স্পিনার। এমনকি ব্যাট হাতেও এবার বলার মতো কিছুই করতে পারেননি রাশিদ খান। IPL এ প্রতি মৌসুমে কোনো না কোনো ইনিংস খেলে চমকে দেন তিনি। এবার 8 ইনিংস ব্যাটিং করে রান করেছেন মোটের উপর 40। সব মিলে এবারের IPL এ রশিদের সফরকে ব্যর্থই বলতে হবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।